এটা আপনাকে হতাশ করবে না কখনই। এই কম রেটের খাবার নিম্ন থেকে সর্বস্তরের মানুষজন খেতে পারে বা খায়। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম লালবাগ বিরিয়ানি হাউসে। এটা ধানমন্ডিতে, আর এটা খুবই জনপ্রিয় বিরিয়ানি। ভাই রে ভাই, ছোট একটা দোকানে প্রতিদিন 20 থেকে 25 ডেক্সি সেল হয় শুধু বিরিয়ানি। গরুর কাচ্চি আছে, চিকেন বিরিয়ানি আছে, তেহেরি আছে, চিকেন খিচুড়ি আছে, সবগুলো মিলে প্রতিদিন 25 থেকে 20 ডেক্সি প্রতিদিন সেল হয়। ছোট্ট একটা দোকান, দেখছেন, এটা ছোট্ট একটা দোকান। আর সেই বিরিয়ানি আজকে খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি এই লালবাগ বিরিয়ানি হাউসের যিনি মালিক আছেন ওনার সাথে কথা বলবো। ভাই, প্রথমে জানতে চাই যে আপনার দোকান ছোট কেন, বড় করবেন তো? আসলে ছোট থেকেই বড় হয়েছি, বড় বলতে শাখা বাড়াইছি, আমি বাড়াইতে পারছি। এই কম রেটের খাবার নিম্ন থেকে সর্বস্তরের মানুষজন খেতে পারে বা খায়। এই দোকান যদি আমি এসি করে ভিআইপি করি, সোফা করে করি, সেই ক্ষেত্রে এই মার্কেটে এবং যেই মেইন স্পটগুলোতে আমার দোকানগুলো আছে সেখানে আসলে এরকম বড় স্পেস পাওয়া যায় না। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন যাতে বড় স্পেস আল্লাহ মিলিয়ে দিলে আমি দোকানের পরিবেশটা সুন্দর করতে পারি। কাস্টমার যারা খেতে আসবে এরা সুন্দর মনোরম পরিবেশে বা রিল্যাক্সে খেতে পারবে ইনশাআল্লাহ। আগামীতে আমি চেষ্টা করবো এবং আমি খুঁজতেছি এখনই। আপনারা যারা এই বিরিয়ানি খাইতে আসেন তারা আসলে মালিককে চিনেন না, কে এটার ওনার। সো আজকে আপনারা চিনলেন এবং ভিডিওতে আশা করি উনি অনেক কিছু বলছে, সেটা আপনাদের কাজে লাগবে। তো সবচেয়ে জনপ্রিয়, আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি, ফেসবুকে যতগুলো ভিডিও দেখছি, আশেপাশে সব থেকে জনপ্রিয় হচ্ছে এই লালবাগ বিরিয়ানি। তো সেটা খাবো। 170, 130 টাকা হাফ। জি জি। চিকেন খিচুড়ি 150 টাকা। জি। চিকেন বিরিয়ানি 150 টাকা। জি। বিফ কাচ্চি জি 170 টাকা। জি। গরুর তেহারি 130 টাকা। আর চিকেন খিচুড়ি 150 টাকা। আমাদের খাবার চলে আসছে। তো আমি হচ্ছে গরুর কাচ্চি নিলাম, আর হচ্ছে গরুর তেহেরি, আর হচ্ছে সালাদ দিছে আমাদের। সালাদটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো এটা আমরা খাবো, খেয়ে আসলে আপনাদের জানাবো কেমন লাগে। তো দুইটা কেন নিচ্ছি সেটা একটু বলি। দুইটা নিচ্ছি, আমার সঙ্গে তিতুন আছে। তিতুন চলে আসো, এখানে চলে আসো। ভাই, আমরা আসলে আমাদের খাওয়ার ভিডিও করা ঠিক না, কেন জানিস? সেটা হচ্ছে যে আমরা আসলে খাইতে পারি না। খাইতে খাইতে দর্শক এই অবস্থা হয়েছে, পেট মোটামুটি সামনে চলে যাচ্ছে। তুমিও তো একই অবস্থা। আসলে সেটাই, যে যারা খাইতে পারে তাদের জন্য হচ্ছে ভিডিওগুলি করা উচিত আমি মনে করি। কারণ আমরা আসলে বেশি খাইতে পারি না। যারা রসিক ভোজন বা খাবার প্রিয় তারা হচ্ছে তাদের জন্য এই সব খাবারগুলি। আপনারা যারা খাইতে পছন্দ করেন কমেন্টস করবেন, নেক্সট টাইমে আপনাদের নিয়ে এই খাবার খাবো। কারণ ভিডিওটি আমি দেখাবো, ভিডিওর শেষে হচ্ছে আপনারা খাবারটা খেয়ে শেষ করে দেবেন, ঠিক আছে? গরুর কাচ্চিটা দিয়ে শুরু করতেছি। এতে হিউজ পরিমাণ রাইস দিছে। আমি এক লোকমা রাইস গালে দিলাম। মানে ব্যাপারটা, ভাতটা এমনই, এত টেস্ট কেন রে ভাই? যেহেতু এটা গরুর কাচ্চি, গরুর যেখানে আছে, গরুর টেস্টটা ভাই অতুলনীয়, এটা বলার কিছু নাই। খাসি এবং গরু এর ভিতরে পার্থক্য কিছু যে শুধু রাইস। সে রাইসটা যদি খুব টেস্টি হয় তাহলে পরে আপনার এখানে খাসির মাংস আসলো না গরুর মাংস আসলো, এটা কিন্তু ব্যাপার না। তো আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে খেয়ে, এবং মানে সামঞ্জস্য আছে খাবারের ভিতরে, টেস্টটাও আছে, মাংসের পরিমাণ ভালো আছে, রাইসটাও ভালো আছে, হ্যাঁ, এবং মশলাপাতি দিয়ে মোটামুটি খাবারটা টেস্টি লাগতেছে আমার কাছে। তেরিটা আমার কাছে যেটা ভালো লাগছে, তেলটা একটু কম আছে, রাইসে ভাতের তেলটা কম, এটা আমি পছন্দ করি। কারণ অনেক জায়গায় আসছে আপনার এই তেহেরিতে তেল দিয়ে ভাই ভাতে একদম চুপচুপ করে রাখে, এটা খাওয়া পসিবল না। মানে এটা খুবই ডিসকাস্টিং ব্যাপার একটা। আপনাদের সাথে যেটা বলতে চাই, 170 টাকায় ভাই কাচ্চি বিরিয়ানি, এটা আপনাকে হতাশ করবে না কখনই। মানে আপনার খাওয়ার পরে মনে হবে এটার দাম হচ্ছিল 200 টাকা উপরে, যে আপনি 170 টাকায় কাচ্চি, আপনাকে একদমই হতাশ করবে না। আপনি না খেলে বুঝবেন না যে এটার ভাতটা কত টেস্টি। মাংস তো ভাই মাংসই, সেটা তো আগেই বললাম, খুবই টেস্টি আমার কাছে মনে হয়েছে। যতটা আমি মানে বাড়াই বলতেছি ব্যাপারটা এমন না, আমি আসলে যেটা রিয়েল সেটাই বলতেছি। তেরিটাও সেম, আপনার মাংসের পরিমাণও তেরিতে অনেক পাবেন। তেরিটা দেখতেও সুন্দর আছে। সব কিছু মিলে খাওয়া দাওয়া শেষ করে আবারও বলতেছি।
জনপ্রিয় লালবাগের বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ। ভাই বিশ্বাস করেন খুবই টেস্ট ছিল, একদমই বানাই বলতেছি না। আর এটা যদি আপনার জানতে হয় বুঝতে হয় তাহলে এখানে এসে খাইতে হবে। আর অবশ্যই খাইতে হবে গরুর কাচ্চি, সাথে এক গ্লাস বোরহানি। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।